আগে আমার একটা বিশাল বড় ঝামেলা হয় রাস্তার মধ্যে, আমি যে ঝামেলাটা কোনোদিন এক্সপেক্ট করিনি। হঠাৎ করে মন্টি রায় পড়েছেন বড় একটি ঝামেলায়, যে ঝামেলাটা সত্যি সবাইকে নাড়া দিয়েছে। মন্টি রায়ের উপরে কিছু ছেলে পেলে আক্রমণ করেছে। তো আজকের আমরা পুরো ভিডিওটা দেখব এবং এর আসল ঘটনাটা কি ছিল সম্পূর্ণ আপনারা জানতে পারবেন যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। চলুন প্রথমে আমরা দেখে আসি মন্টি রায়ের উপর সেই আক্রমণের একটি ভিডিও চিত্র। ধাক্কাটা কেন মারলি? ছেলে মেয়ে হয়েছে, আবার এখানে মেয়ে বলছে, এবার মেয়ে বলছে, আবার মেয়ে বলছে ছেলে। তুই নিজের তুই মেয়ে না ছেলে সেটা দেখ আগে, ঠিক কর। বাড়িতে ভালো হতো ভাববি, সেটা ভাঙা কেলানি খাবি, এখান থেকে ফুটে যা, নাহলে সেটা ভাঙা কেলানি খাবি। ধাক্কা মারিস, আবার ধাক্কা মারিস। হ্যাঁ মন্টি আমার মন্টি ধরে রাখি। চল যাবি এখান থেকে, চল ফট এখান থেকে, চল ফট। অনেকে হয়তোবা এই ভিডিওটি দেখে কোনো কিছুই বুঝতে পারেননি যে আসল ঘটনাটা কি হয়েছে। চলুন এবার মন্টি রায়ের মুখ থেকে শোনা যাক সেখানে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছিল। গুরু নানক যেই স্টপেজটা রয়েছে সেই স্টপেজটা আজকে আমি দাঁড়াই, মানে আমি ছিলাম, আমার বয়ফ্রেন্ড রিজু ছিল, অনেকেই হয়তো স্টোরিতে দেখেছো, এবং তাছাড়া নির্ভীক বলে আর একটা আমার বন্ধু ছিল। তিনজন মিলে আমরা মানে একটা বাড়ি থেকে, আমি এখন নতুন রুম নিয়েছি প্রথমেই বললাম, তো বাড়ির থেকে কয়েকটা জিনিস এখানে নিয়ে আসার জন্য বাড়ি থেকে নিয়ে রওনা দিয়েছি। এবার একটা জিনিস ভুলে গেছি বলে সেই গুরু নানকের কাট আউটটা দিয়ে সোদপুরের দিকে যাওয়ার মুখ থেকে আমরা এই কাট আউটটা হয়ে আগরপাড়ায় ব্যাক করার চেষ্টা করছিলাম। কিন্তু ওই কাট আউটটাতে একটা ছেলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমাকে দেখছিল, আমি নোটিস করেছি সেটা। সে না মদ খেয়ে টলছিল একটু, মানে ঠিক মতো তার দাঁড়ানোর ক্ষমতা নেই। আমি মাতালটা এসে উইদাউট এনি রকম ডিরেক্ট আমার ব্রেস্টের মানে হাতের এখান দিয়ে টাচ করে, ব্রেস্টের এখান দিয়ে টাচ করে জোরে গ্র্যাব করে ক্যামেরা এনে মুখের সামনে চলে আসে। কোনো রকম কথা পর্যন্ত ওনার বলার প্রয়োজন বোধ করেনি, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন বোধ করেনি। তো সেইটা আমার টাচটা লিটারালি বাজে লেগেছে, ভালো লাগেনি। আর উইদাউট পারমিশন কাউকে ভালো লাগা বাজে লাগা ইটস পরের ঘটনা, কিন্তু উইদাউট পারমিশন কাউকে টাচ করা এটাই মানে মেন, এটা ইললিগেল। এটা তোমরা যার তার সাথে এটা করতে পারো না, এটা ঠিক নয়। উইদাউট টাচ, যতই বড় মানে কি বলি না, যতই তুমি বড় ফ্যান হও বা যাই হো না কেন, বলতেই পারো তোমরা যে সে খুব বড় ফ্যান ছিল সেই জন্য হয়তো তোমায় টাচ করে ফেলেছে, কিন্তু আমি বুঝি কোনটা কেমন টাচ, রাইট? আমি ভালো টাচ বুঝি, আমি ব্যাড টাচ বুঝি, গুড টাচ বুঝি, এইটুক সেন্স আমার রয়েছে। তো তারপরে এবার বলি, উনি এই লোকটা এসে আমার এখানটা গ্র্যাব করে ছবি তুলতে আসে, এবং আমার বয়ফ্রেন্ড যে ছিল রিজু, সে তৎক্ষণাৎ ইনস্ট্যান্ট ওনাকে দাঁড় করায় যে আপনি টাচ কেন করছেন, গায়ে হাত না দিয়ে কথা বলুন। এই রকম মানে সে চিল্লিয়েই বলেছে, অবভিয়াসলি চিল্লিয়েই বলার মতো কথা, চিল্লিয়েই কথাটা বলেছে। পেছন থেকে তারই 10টা মাতাল বন্ধু, তাদের মধ্যে একজন তো মানে আমি তাকে নিয়ে আমি কিছু বলতে পারি না, যে মেন ছিল, সে না থাকলে হয়তো এত ঝগড়াটা আগাতোই না, হয়তো আমরা কনভারসেশনেই শেষ করে দিতাম। কিন্তু সে এসে রিজুর ঘাট ধাক্কা মেরেছে, মানে আমরা কাট আউটে রয়েছি তো, ধরো এখানে মাঝখানে কাট আউট, ধাক্কা মেরেছে, মানে সামনে যদি আগে গাড়ি থাকতো তাহলে কোনোভাবে আমার মানে রিজুকে ধাক্কা মেরে দিয়ে চলে যেত, ঠিক আছে? তো ধাক্কা মেরেছে, ধাক্কা মারাতে আমি গিয়ে প্রোটেস্ট করেছি, আমাকে হিজড়ে ছক্কা দিয়ে স্টার্ট করে কিচ্ছু বলাতে ওরা বাধা দেয়নি। যত রকমের খারাপ খারাপ কথা বলা সম্ভব একটা ট্রান্সদের তো আমার তো আলাদা করে তোমাদের বলে বোঝানোর দরকার নেই যে ট্রান্সদের সাথে কি কি করতে পারে মানুষ। তো তারও 4-5টা বন্ধু আসে, ভীষণ কেওয়াজ করে। আমি এই কাজটা আমার মনে হচ্ছে আমার ভুল, একটা পর্যন্ত স্ল্যাংও আমি একটা পর্যন্ত স্ল্যাং বাজে ভাষা পর্যন্ত আমি ইউজ করিনি। আমি যতটা পেরেছি আমি চেয়েছি যে ভালোভাবে নর্মালভাবে যেটুকভাবে শেষ করা যায়, ঠিকভাবে লিগেল ভাবে যেটুকু শেষ করা যায়, আমি কোনো রকম বাজে ভাষা না। ওরা হিজড়ে ছক্কা A to Z। আমি অনেক বন্ধু বান্ধব ছিল, আরো অনেক বন্ধু বান্ধব ছিল, তারাও এসে উল্টো পাল্টা টোন কাটছে, এরিয়ারই ছেলে ছিল ওরা। কয়েকটা কাকু পর্যন্ত এসেছে, কয়েকটা বয়স্ক লোক, ম্যাচুয়ার লোক পর্যন্ত এসে, তারা নয় মাতাল ছিল, ম্যাচুয়ার কয়েকজন লোক পর্যন্ত এসে আমাদেরকে বলছে, আমি ওদেরকে বলছি আপনি মাতাল, মাতলামি করছে মদ খেয়ে। ওরা আমাকে অ্যান্সার দিচ্ছে, আরে বাবার টাকায় মদ খায় তো আপনি কেন মাতাল বলছেন? আরে বাবার টাকায় মদ খেয়ে তুমি যাত্রার গায়ে টাচ দিয়ে দেবে, আমরা কিছু বলবো না।
যাই হোক, তোমরা খুব ভালো করেই জানো গাইজ যে এইরকম সিচুয়েশন মানে এইরকম জিনিস আমি কোনো দিন খুব রেয়ার আমি লাইভে আছি যতক্ষণ না খুব বাড়াবাড়ি হয়ে যায়। এগুলো ঠিক নয় গাইজ, মদ খেয়ে মাতলামি করা উইদাউট পারমিশন টাচ করা এই জিনিসগুলো ঠিক নয়। তো আমাকে থ্রেট দিচ্ছে, হিজ্জে ছক্কা বলছে, আমার সাথে যে ছিল যে প্রোটেস্ট করছিল যেই দুজন তাদেরকে পর্যন্ত হুমকি দিচ্ছে, বলছে মারা পড়ে যাবি এখানেই তোদের মেরে কুপিয়ে ফেলে দেবো, ওদম ধরনের হুমকি। তো আমরা ওখান থেকে একটুখানি আগিয়ে গিয়ে তারপর পুলিশকে ফোন করি, পুলিশ আসে, খদ্দা থানা থেকে পুলিশ পাঠানো হয়, খদ্দা থানা থেকে পুলিশ আসে, কিন্তু ততক্ষণে তারা পাড়ার, ততক্ষণে তারা থোড়ি না দাঁড়াবে। এবং পুলিশ আসে, আমার কাছে এভরি প্রুফ রয়েছে, আমি এখনো জিডি করিনি, আমার স্যার বলেছে যে কালকে সকালে এসে মন্টি মনে করে জিডি করে যাবে, আমি কালকে সকালে জিডি করেছি। এবং গুরু নানককে ওখানে এসে আজকে রাত্রিবেলা ওই ঘটনার পরে গুরু নানকে পুলিশ এসেছিল, এসে তারা সব দোকানদারকে জিজ্ঞেস করেছে, একটা দোকানদারও কাউর মানে তারা এরিয়ার ছেলে তারা পাল্টি মানে এত বড় ঝামেলা হয়ে গেল তারা কেউ দেখেইনি, মানে তারা কেউ দেখেইনি, এত বড় একটা পুরো ওপেন রোডে গাড়ি ঘোড়া থেমে গেছে, কাট আউটে মাঝখানে রাস্তার মাঝখানে ঝগড়া হচ্ছে, তারা কেউ দেখেনি। যাই হোক, হয়তো ঝামেলার মধ্যে তারা পড়তে চায় না, কারণ তাদেরও তো ওখানেই থেকে খেয়ে বাঁচতে হবে না। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এবার ক্লিয়ার হয়ে গিয়েছেন যে সেখানে আসলে ঘটনাটা কি হয়েছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান, আর এই ভিডিওটি শেয়ার করে দিন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখুন, পরবর্তীতে এই বিষয়ে আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, সেটার জন্য আমাদের ফেসবুক পেজকে ফলো করতে হবে।